হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ভিন্নর সাথে রয়েছে আমি অর্ঘ্য। তো আমরা সপরিবারে এখন যাচ্ছি পুরী। তো সেই ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। আর এ হচ্ছে আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য, যে আমার সাথে এখন কথা বলতে চাইছে না। তো আমরা রাত্রে ডিনার থেকে শুরু করলাম, রাত্রে ডিনার করেছিলাম, ডিনার করে আমরা ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়িতে সবাই একই জায়গায় পড়েনি, আলাদা আলাদা সিট পড়েছিল, তাই ডিনারটা করেই আমরা ট্রেনে উঠেছিলাম। আমাদের ট্রেন ছিল 10টা। পুরী চলে এসেছি। এখানে আমরা একটা হলিডে হোম ভাড়া নিয়েছি। হলিডে হোমটার মধ্যে খুব ভালো একটা রান্নাঘরের প্যাসেজ ছিল একটা ভালো মানে বেশ ভালো প্যাসেজ ছিল বাথরুমটাতেও। আর বাথরুমটা খুব পরিষ্কারও ছিল। আমরা ছিলাম নিরিবিলিতে। আর ওখানে আমরা একটুখানি বাজার গিয়ে আমরা একটু মাছ আর সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছিলাম। নিয়ে এসে আমরা বাড়িতেই রান্না করে একটু খেয়ে নিই, একটু রেস্ট করে নিয়েছি। নিয়ে আমরা সন্ধ্যাবেলা বেরোচ্ছি একটু সমুদ্রের উদ্দেশ্যে। সি বিচে একটু বসবো, একটু গল্প করব, ব্যাস এইটুকুই। কারণ কি সবাই আমরা ঘুরে এসেছি, ভীষণ টায়ার্ড ছিলাম। আর যে সব থেকে বড় সদস্য, সে তখন হাঁটতে পারে না, তো তার জন্য একটা গাড়ি এসেছিলো। তো যাই হোক, প্রায় 1 বছর পর আবার আমি পুরীর সমুদ্র দেখছি, তো খুবই ভালো লাগছে এখানে এসে। আগের বার কিছু পরিচিত মানুষের সাথে এসেছিলাম পুরী, সেই ব্লগও হয়তো তোমরা দেখেছো যারা আমার চ্যানেল ফলো করো। তো যাই হোক, খুব সুন্দরভাবে আগের বারেরও ট্রিপ ছিল, সব কিছুই মনে পড়ছিল। যাই হোক, আবার বাড়িতে এলাম, এসে একটু চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। নিয়ে পরের দিন সকালে চান করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সবাই চান করবে না, তো যারা চান করবে না তাদের কাছে থাকবে ক্যামেরা, বাকি আমরা চলে যাব চান করতে। চান করে এসে আমরা লাঞ্চ করছি। লাঞ্চের ছিল শাক ভাজা, বেগুন ভাজা, ভাত, ডাল এবং ভোলা ভেটকি মাছের ঝাল। তো সত্যি টেস্ট খুব ভালো ছিল। আর এই ভেটকি মাছের সাথে ছিল আলু ভাতে, খুবই ভালো লাগছিল খেতে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে আবার দুপুরবেলা আজকে একটু দুপুর করেই আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে বসবো এবং একটু গল্প করবো বলে। কারণ কি আগের দিন রাত্রে গিয়ে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর আমরা যেহেতু বাড়িতে আছি, আমরা সবাই মিলে রান্না করে নিচ্ছি, তো সেই কারণে আমরা সন্ধ্যের মধ্যে ফিরে যাব। তো সেই কারণে আজকে আমরা তাড়াতাড়ি এসেছিলাম। দেখতে পাচ্ছ সূর্যটা কি ভালো লাগছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখান থেকে মদনমোহন আর সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম। কিছু খেয়ে আমরা বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে আমরা ভাত, আলু ভাজা, ডাল আর দুপুরের ভোলা ভেটকি মাছ কিছুটা ছিল, তো সেগুলো দিয়ে আমরা রাত্রে ডিনারটা সেরে নিলাম। নিয়ে কালকের উদ্দেশ্যে বেরোবো। কাল ছিল আমাদের পুজো দেওয়া, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে শুয়েও পড়েছিলাম আজকে। আমাদের আরও দুটো সদস্য ছিল, তাদেরকে দেখানো হয়নি, তো একটু দেখিয়ে দিলাম। পুজো দিয়ে চলে এসেছি, কারণ কি ক্যামেরা ওখানে নিয়ে যায়নি, তার কারণ মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। আর কোথায় রাখবো ফোনটা, সেই কারণে ফোনটা বাড়ির মধ্যেই ছেড়ে রেখে গেছিলাম। আমরা অনেক রাত্রে গেছিলাম। আমরা 3টের সময় উঠেছি, 5টার মধ্যে গিয়ে পুজো দিয়ে চলে এসেছিলাম। এসে বাড়িতে একটু রেস্ট করে আমরা লাঞ্চটা করে নিচ্ছি। আজকে যেহেতু পুজো দিয়েছি সেহেতু নিরামিষ, তো হয়েছিল ডাল, ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা। খেয়ে আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম, যেহেতু ভোরে উঠেছিলাম। তো তারপর সন্ধ্যাবেলা আবার সি বিচের উদ্দেশ্যে চলে এসেছি এবং আমরা এখানে বসেই আছি সি বিচে। আমরা কিন্তু আলাদাভাবে কোনো জায়গা এবার সাইট সিন করিনি, তার কারণ তার আগের বারেও এসে সাইট সিন করেছিলাম। তো এবার একটু রিল্যাক্সের মধ্যে আসার জন্যই পুরী আসা হয়েছিল। আর সবাই শরীরও খুব একটা ভালো ছিল না, তো সেই কারণে শুধুমাত্র পুরীর মধ্যেই আমরা ছিলাম। ফেরার সময় একটা অরুণ আইসক্রিম নিয়েছিলাম, সেটা খাওয়ার পর একটু পেয়ারার চাট খেতে খেতে ঘরে চলে এলাম। ঘরে এসে দেখছি ও এখন খেলছে। একে তো তোমরা দেখেইছো। তো ও এখন ওটা নিয়ে কিছু বলার চেষ্টা করছে না, ও বলছে, কিন্তু আমরাই বুঝতে পারছি না ও কি বলতে চাইছে। যাই হোক, ওর সঙ্গে একটু খেলা করার পর আমরা রাতে ডিনারটা করে নেব, করে নিয়ে শুয়ে পড়বো।
ব্যাস দেখতে দেখতে কেটে গেল আমাদের 5টা দিন। কালকে আমাদের ট্রেন, আমরা বেরিয়ে যাব। সেই কারণে অল্প তো কিছু কেনাকাটা থাকেই, তো সেই কারণে বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে। কিছু জিনিস কিনতে হবে, সবাইকে কিছু কিছু তো গিফট দিতে হবে একটা জায়গায় ঘুরতে যখন এসেছি, তো কিছু স্মৃতিও নিয়ে যেতে হবে নিজেদের জন্য। তো সেই কারণে মার্কেটে চলে এসেছি। মার্কেটে এসে একটু মার্কেটটা ঘুরবো। আমরা 3টে মতো বাজে এখন বেরিয়ে পড়েছি। মার্কেটে তো প্রচুর জিনিস রয়েছে, প্রচুর ব্যাগস, মানে গিফটের দোকান, ঠাকুরের ফটো, প্রচুর কিছু ছিল। এখান থেকে আমরা একটু ঘুরে নিচ্ছিলাম, নিয়ে আমরা গেছিলাম এখানে খাজার দোকানে। সেখান থেকে কিছুটা খাজা নিয়েছিলাম। আমরা কাকাতুয়ার খাজা প্রতিদিনই প্রায় খাচ্ছিলাম, আর একবার টেস্ট করে দেখলাম গাঙ্গুরামটা। তার কারণ যেটা দেখবো ভালো লাগবে সেটাই আমরা বেশি করে নিয়ে যাব। তো যাই হোক, পার্সোনালি গাঙ্গুরামটা আমার খুব একটা ভালো লাগেনি, তো আমরা কাকাতুয়া থেকেই খাজা নিয়ে গেছিলাম। তো ওখান থেকে আমরা একটু খাজা নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে অনেকটা ছোলা ভেজানো ছিল, সেই ছোলাটা তেল কড়াই করে নেওয়া হয়েছে। নিলাম একটু চা, বিস্কুট নিয়ে একটু খেয়ে নিয়েছি। আর ও এখন বসে এখানে খেলা করছে, আর ও সবাই যেহেতু চা বিস্কুট খাচ্ছে তো ওকেও দিতে হবে। ও বিস্কুটটা নিয়েছে, এবার কোন কাপে ডোবাবে সেটাই ও চিন্তা ভাবনা করছে। তো যাই হোক, একটু চা খেয়ে নিয়ে আমরা ওই গাঙ্গুরামের যে খাজাটা নিয়ে এসেছিলাম সেটা সবাই মিলে একটা করে টেস্ট করলাম। টেস্ট করার পর রাত্রে হয়ে গেছে, কেউ ভাত কেউ রুটি খেয়ে এবার আমরা গিয়ে শুয়ে পড়বো। আর একটা জিনিস, এতদিন যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটাই তো আপনাদের দেখানো হয়নি। তো রাত্রের রান্না তো হয়েই গেছে, আমরা আজ বেরিয়ে যাব, সেই কারণে দিনের যে রান্নাটা সেটা করে নিচ্ছি। আমাদের চিংড়ি মাছ তো সব এনে ধুয়ে রাখা হচ্ছে, আর মুড়িও মাখা হচ্ছে। তো আমরা আগে মুড়িটা খেয়ে নেব, আর দুপুরে রান্নাও শুরু হয়ে গেছে, তো সেটাও করে নেব। কেউ কেউ খেয়েছিল পেটাই পরোটা, তো কেউ মুড়ি কেউ পেটাই পরোটা। পেটাই পরোটা নিয়ে আসা হয়েছিল আলুর চপ আর বেগুনি। আলুর চপটা কেন অন্যরকম নেওয়া হয়েছিল, ডিমের তরকারি হবে, সেই জন্য ডিমটা সেদ্ধ বসানো হয়ে গেছে। ফুলকপির তরকারি হয়ে গেছে, আর চিংড়ি মাছও ধুয়ে রাখা রয়েছে, চিংড়ি মাছেরও একটা তরকারি হবে। তো আমরা ডাল দিয়ে আর ফুলকপির তরকারি দিয়ে প্রথমে খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর নিয়েছিলাম চিংড়ি মাছটা। তো লাস্টবারের মতো আমরা একটু ঘুরে নিচ্ছি মার্কেটটা, তার কারণ যে লাস্টের দিকে যার যে জিনিসটা ভুলে গেছে বা কিনতে হবে, সেই জন্য মার্কেটটা ঘুরতে চলে এসেছি। যার যেটা কেনা বাকি আছে সবাই সেগুলো কিনে নিয়ে একটু সমুদ্রের পাড়ে বসবো, বসে আমরা চলে যাব। গিয়ে হোটেলে ব্যাগ ট্যাগ সব প্যাক করতে হবে, কারণ কি বেরোতে হবে, সেই কারণেই। জানি না আবার কবে আসতে পারবো পুরী, তো ভালো করে সি বিচটা দেখে নিচ্ছি, সমুদ্রের গর্জন ভালো করে সেটা অনুভব করে নিচ্ছি। হু হু করে কেটে গেল 5টা দিন, এরপর বাড়ি ফেরার পালা। তো যাই হোক, খুব আনন্দ করে মজা করে কেটেছে এই 5টা দিন। এটা হচ্ছে সেই স্বর্গদুয়ার, তোমরা তো জানোই, যারা পুরী এসেছো, আর যারা আসোনি তারা তো জানো। এখানে প্রচুর ফেমাস জায়গা, এটা সবাই শোনায়। তো এখানে প্রচুর কিন্তু ফাস্টফুডের দোকান হয়েছে এখন, আর এই জায়গাটা নতুন, এই জায়গাটা আগের বার কিন্তু আমি এসে দেখিনি। একটা জামাও নিয়ে নিয়েছিলাম আমি আমার জন্য, কারণ কি আমি এই ধরনের জামা পরিনি। আর এই দেখো, এই এখন গুছোতে বসেছে ব্যাগ, আরেক দিক থেকে সবাই ব্যাগ গুছোচ্ছে, আর ও আরেক দিক থেকে নিয়ে সেগুলোকে তুলে ওর ওই যেগুলো গোছানো হয়ে গেছে সেগুলো নিয়ে ওকে খেলতে হবে। তো সেগুলো নিয়ে ও আবার বার করে সেগুলো সব আবার ঘেঁটে দিচ্ছে। করে নিয়েছিলাম রাতের ডিনার।
সকাল হয়ে গেছে। আজকে আমাদের ট্রেন, আমরা আজকে বেরিয়ে যাব। তো আজকে আমাদের সন্ধ্যাবেলা ট্রেন আছে, কিন্তু আমাদের যে ঘরটা বুক ছিল ওটা আজ সকাল পর্যন্তই ছিল। এখানে আরও দুটো ঘর দিয়েছে ওরা, ওই ঘরগুলোতে অন্য লোক এসে যাবে, সেই কারণে ওই ঘরগুলোয় আর থাকা যাবে না। এই দুটো ঘর দিয়েছে, এগুলো তুলনামূলকভাবে ছোট, কিন্তু বেশ আরামদায়কই। কিন্তু একটাই সমস্যা, এটা 3 তলার ওপরের ঘর। তো এমনি সব ঠিকঠাকই আছে, কিন্তু একটা সব জিনিস লাগেজ নিয়ে এসে ওপরে ওটা, এটা একটু চাপে। তো এখানে আমরা আজকে সারা দিনটা কাটাবো। আর আজ বাড়িতে কেউ রান্না করেনি, আজকে সবাই একটু হোটেলেই খেতে যাওয়ার চিন্তা ভাবনা আছে। তার কারণ রান্না করার বাসনপত্র আমরা সব জমা দিয়ে দিয়েছিলাম। তো আমরা এখন বেরিয়েছি লাঞ্চের উদ্দেশ্যে, কিন্তু তার আগে একবার সমুদ্রের পাড়টা ঘুরে নেব। তার কারণ এটা যেন মিস হয়ে যাচ্ছে বারবার, যেন মনে হচ্ছে আর একবার দেখে নিই, আবার কবে আসতে পারবো, এটা সবসময় মাথায় ঘুরছে। সমুদ্রের পাড় থেকে ঘুরে আমরা এবার লাঞ্চ করার জন্য হোটেল খুঁজতে বেরিয়েছি। তো আমরা নবান্ন রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এখান থেকে নেওয়া হয়েছিল চিকেন থালি, এগ থালি আর পার্সে মাছের থালি, যে যেটা খেয়েছে। চিকেন থালি আর পার্সে মাছের থালিটা মেনলি নেওয়া হয়েছিল, আর এগ কারিটা আমরা সবাই নিয়েছিলাম, ওটা আলাদা করে নিয়ে নেওয়া হয়েছিল। চিকেন থালিতে 2 পিস করে চিকেন ছিল, আর পার্সে মাছের থালিতে 1 পিস করে ছিল, বড় পার্সে একটা মাছ। আর এগ কারিটা আমরা এমনিই নিয়েছিলাম, একটা প্লেটে 2টো করে ছিল, আর খুব ভালো খেয়েছি। আর এখানে একটা দই নিয়েছিলাম, আর নিয়েছিলাম অরুণ আইসক্রিম। খেয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে, কারণ কি এবার আমাদের ফিরে যেতে হবে। তো মনটা খুবই খারাপ লাগছে, ঘুরে নিয়েছি, কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। এখন বাজে 5:26। তো আমরা এখন ওল্ড প্ল্যাটফর্ম থেকে নিউ থেকে ওল্ড প্ল্যাটফর্মে যাচ্ছি, কারণ কি আমাদের ট্রেন ছিল ওল্ড প্ল্যাটফর্মেই। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।